সো গাইস আজকে আমি আপনাদের লগে শেয়ার করবো সামান্য কবি দিয়ে আর ব্রেড দিয়ে আর একটা ডিম দিয়েছেন অনেক স্বাদের একটা নাস্তা রেসিপি বানানো যায়। তো প্রথমে আমি ডিমটা ভাঙিয়ে নিয়েছি। তারপরে গাইস আমি ডিম আর সাথে টাইনা ব্রেডটা মিষ্টি লিমো আর গাইস আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবা না যে অনেক টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি বানানো যায় ব্রেড দিয়ে আর বাঁধাকপি দিয়ে আর ডিম দিয়ে। একদম কম খরচে একদম কম সময় হয়, তাহলে আপনারা এই নাস্তা রেসিপিটা জলদি বানিয়ে নিতে পারবা। এটা গাইস আমার এটা মিক্সড হয়ে গেছে। এখন গাইস আমি দিলাম কেটে রাখা সামান্য পেঁয়াজ, আদা কুচুরে রাখা টমেটো, কাঁচামরিচ, তো এরপরে গাইস আমি ধনিয়া পাতা দিলাইছি। এরপরে গাইস লবণ দিলাইছি সামান্য, মরিচ দিছি সামান্য, লাল মরিচ কিছু কম দিছি গাইস, কাঁচামরিচ দিছি আর এদিকে গাইস হলুদ দিলাইছি। এরপরে গাইস সামান্য চাউলের গুঁড়া লইছি, চাউলের গুঁড়া দিলে ক্রিস্পি হয়, তো চাউলের গুঁড়া আমি তো এখন গাইস হাতের সাহায্যে সবটা ভালোভাবে মিক্সড করে নেব গিয়ে। তো গাইস 10 মিনিট থেকে কম সময় লাগবো। আর যে এই পর্যন্ত দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে একটা সম্বন্ধ কমেন্ট রেখে দিয়ে, তোমাদের কমেন্টে আমাদের আগ্রহ জাগে যেন আরও ভিডিও বানাতে লাগে। আর নতুন বন্ধু হয়ে তাহলে যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখে। তো দেখতে এটা আমার ব্যাটারটা রেডি হয়েছে, এখন বাদের প্রসেসে দেওয়া যাক। এদিকে গাইস গ্যাসও আমি একটা প্যান বয়ে দিয়েছি আর তেল বয়ে দিয়েছি, তো তেলটা আমার গরম হয়ে আসছে। এখন আমি একটা করে দিলাম। তো গাইস হাতে আছে যদি সামান্য সময় থাকে আপনারা এই রেসিপিটা নাস্তাটা বানাইয়া রেডি করতে পারবা। তো ব্যাটারটা এখন আমি শুকতে দিয়েছি। তো গাইস এখন আমার এটা হয়ে গেছে, এখন আমি পাল্টাইয়া দিলাম। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল। তো সবাই এরকম আমার পাশে থাকবা আর ভিডিওটা শেয়ার মারিয়ে দিবা আর আপনাদের পাশে আমারে পাইবা। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগে দিয়ে বাড়িয়ে যেতাম পারতাম না। আর বন্ধুরা বাচ্চারা সবজি খাইতে অনেক জ্বালা করেন, আর বেশি তো কবি সবজি বাচ্চারা অনেক জ্বালা করেন। আর এরকম যদি বানাইয়া দিলেন তে বাচ্চা তো কি বড়রাও ছেটে ফেটে খাইবা। আর তো গাইস এখন আমার স্ন্যাক্স টাইম হয়ে গেছে, আমি এটাকে নিয়ে দিয়ে গাইস। তো গাইস আপনাদের এরকম হাতের কাছে একদম কম সময় খাইতে দিতে আপনারা এই নাস্তাটা বানাইয়া রেডি করতে পারবা। ইফতারের অনেক টেস্টি নাস্তা, ব্রেড, আলু
ব্রেড বাঁধাকপি আর ডিম দিয়ে একবার ওইটা টেস্ট করে দেখবা আর কিরকম হচ্ছে কমেন্ট বক্সে জানাইবা। এদিকে গেছে আমার সামান্য কিছু আসলো, আমি সামান্য টেনে দিলে গে তো গাছ দেখতে পারবে নাস্তা লাগছে আর দেখতে কিরকম লবণীয় হয়েছে। তো দেখো গাছ খাইতে অনেক টেস্টি, বাচ্চারা টিফিনও দিতে পারবা আর মানে ইফতারের টাইমে তো একদম কম টাইমে আপনারা বানাইয়া রেডি করতে পারবা। তো আমি একটা আপনাদের চেক করিয়ে দেখাই দিই। দেখো গাছ একদম নরম তুলতুলে আর খাইতে অনেক টেস্টি। তো গাইস আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার মারবা আর তারপর আবার পরে ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।